রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনায় বসবে ঐক্যমত কমিশন। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে অজ্ঞাতনামা আসামি করে মামলা, আটক ৫। নিত্যপণ্যের বাজারে আগুন, বেড়েছে ডিম, পেঁয়াজ, তেল, কাঁচামরিচের দাম। সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে দেশব্যাপী পরিবহন ধর্মঘটের হুমকি। এসএসসি পাস শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার। সক্রিয় মৌসুমি বায়ু, ৮ বিভাগেই বৃষ্টির আভাস। গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলের মন্ত্রিসভা। ফ্রান্সে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে ৪২,০০০ একর এলাকা। দ্বিগুণ শুল্কে ভারত থেকে পণ্য নেওয়া বন্ধ করল অ্যামাজন ওয়ালমার্ট। তৃষ্ণার হ্যাটট্রিকে বাংলাদেশের ৮ গোলের জয়। জুলাই সনদের বাধ্যবাধকতা নিশ্চিত ও বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসবে জাতীয় ঐক্যমত কমিশন। শুক্রবার জাতীয় সংসদের এলইডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার সকালে নিহত ব্যক্তির বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে নগরের বাসন থানায় মামলাটি করেন। এদিকে ওই হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে ৫ জনকে আটক করেছে পুলিশ। তবে সিসিটিভি ফুটেজে অস্ত্র হাতে যাদের দেখা গেছে তাদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। টানা বৃষ্টির কারণে রাজধানী ঢাকার খুচরা বাজারে গত এক সপ্তাহে বেশিরভাগ নিত্যপণ্যের দামই বেড়েছে। বিশেষ করে ময়দা, ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, ডিম, মুরগি, গরু ও খাসির মাংস এবং ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। শুক্রবার রাজধানীর কাঁচা বাজার ঘুরে দেখা গেছে ডিমের দাম ডজনে বেড়েছে ২০ টাকা। ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ এখন ভোক্তাকে কিনতে হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। করলা, বরবটি, কাঁকরোলের দাম ৮০ থেকে ১২০ টাকা। কাঁচামরিচের কেজি ২০০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধনের দাবি না মানলে মঙ্গলবার থেকে দেশব্যাপী ৭২ ঘণ্টা পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। শুক্রবার যশোরে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের প্রতিনিধি সভায় এ ঘোষণা দেওয়া হয়। দুর্ঘটনায় চালকের জামিন না পাওয়ার আইন সংশোধন সহ ৮ দফা দাবি তুলে ধরেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের বৃত্তি দেবে সরকার। নিয়মিত শিক্ষার্থীদের রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান করা হবে। এ লক্ষ্যে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এ চিঠি সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে পাঠানো হয়েছে। দেশ জুড়ে আবারও বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকাসহ খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং দেশের উত্তর পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার আবহাওয়া অফিস থেকে দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। ফিলিস্তিনের গাজা উপত্যকায় উত্তরাঞ্চলে অবস্থিত গাজা সিটি দখলে নেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটি দখলের প্রস্তুতি নেবে এবং একই সঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা সাধারণ ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার ব্যবস্থা করবে। ৭৫ বছরের মধ্যে সবচেয়ে বড় দাবানলের সঙ্গে লড়াই করছে ফ্রান্স, যা প্যারিস শহরের চেয়েও বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। যদিও বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে শুক্রবার ভোরে জানিয়েছে স্থানীয় প্রশাসন। দেশটির দক্ষিণাঞ্চলের অঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন ২,০০০-এরও বেশি দমকল কর্মী ও ৫০০-রও বেশি অগ্নি নির্বাপক যানবাহন। তাদের সঙ্গে যুক্ত হয়েছে সেনাবাহিনী ও জাতীয় পুলিশ সদস্যরাও। এ পর্যন্ত ১ জন নারী নিহত হয়েছে এবং ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জনই দমকল কর্মী। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ভারতীয় পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক দ্বিগুণ করে ৫০% করার পর বড় ধরনের ধাক্কা খেয়েছে দেশটির রপ্তানি খাত। ৫০% শুল্ক আরোপ করার পর যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট ও গ্যাপ সহ বড় বড় মার্কিন রিটেইলাররা ভারত থেকে অর্ডার স্থগিত করেছে। ভারতীয় রপ্তানিকারকের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, মার্কিন ক্রেতারা ইমেইল এবং চিঠির মাধ্যমে পোশাক ও টেক্সটাইল পণ্যের চালান আপাতত বন্ধ রাখতে বলেছে। শুল্ক আরোপের কারণে ক্রেতারা বাড়তি খরচ ভাগাভাগি করতে অস্বীকৃতি জানিয়ে ভারতীয় রপ্তানিকারকদেরই এই বোঝা বহন করতে বলেছে।
এএফসি অনূর্ধ্ব 20 নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের জয়যাত্রা চলছেই। প্রথম ম্যাচে 3-1 গোলে লাওসকে হারানোর পর আজ গ্রুপের দ্বিতীয় ম্যাচে 8-0 গোলে পূর্ব তিমুরকে উড়িয়ে দিয়েছে লাল সবুজের জার্সিধারীরা। গোল করার প্রতিযোগিতার দিনে হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা। এছাড়া সাগরিকা, নবীরুন, শিখা, শান্তি ও মুনকি একটি করে গোল করেন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.